আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকে ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি। আর বিকেলবেলা হচ্ছে আজ হঠাৎ করে একটা কাজ হাতে এসে পড়লো। প্রতিদিন দেখে যে দিনের বেলা কাজ করি, তারপর দিনে সব কিছু গুছিয়ে রেখে দিই। আর মাগরিবের পর থেকে হচ্ছে আর কোনো কাজ থাকে না। সারাক্ষণ বসে রিল্যাক্স করি আর পড়াশোনা করি, ওইরকম করে মাগরিবের পরের যে সন্ধ্যাটা কিন্তু কাটিয়ে দিই আর কি। সো আজ একটু অন্যরকম হয়ে গিয়েছে। হঠাৎ করে একটা বড়সড় অর্ডারের কাজ চলে আসলো, তাও আবার গ্রামে। অনেকগুলো রুটি বানাতে হবে, আর সেই সাথে বড় একটা চিকেন, দেশি চিকেন রান্না করতে হবে, চিকেন কষা। তো আপনাদের সাথে শেয়ার করছি। আর সব কিছু নিয়ে কিন্তু বাহিরে চলে এসেছি। আর কেমন অর্ডার আর খেয়ে দিল অর্ডার, আমি হচ্ছে সব কিছু একটু পরে বলবো। আগে রান্নাটা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো এখানে হচ্ছে একদিকে দুই দিকে দুইটা বসানো হয়েছে। একদিকে আমি বড় হাঁড়িতে পানি বসিয়েছি, 7 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে পানি দিয়েছি। আর আমাদের মেজারমেন্ট কাপটা হচ্ছে একটু বড় সাইজের, পানিও দেখা যায় বেশি পরিমাণে ধরে। আর এদিকে আমি হাঁড়িতে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এগুলো ভেজে নিব এক পাশে। আর ওই পাশে পানিতে যখন পানিটা ফুটানো হয়ে যাবে, তখন হচ্ছে ময়দা দেওয়া হবে। ময়দা দিয়ে এভাবে সিদ্ধ করে রুটি তৈরি করা হবে। আর অনেকগুলো রুটি হয়ে যাবে এখানে। 7 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো রুটি হবে। যারা রুটি বানান এইভাবে, তো বুঝতেই তো পারছেন কতগুলো রুটি হবে। আর রুটি কিন্তু একা হাতে বলা যাবে না, দুইজন মিলে বেলে নিতে হবে। তো ওইদিকে হচ্ছে শিফা ওদেরকেও ডাকছিলাম। তো অনেকে আবার আমাদের ভিডিওতে ওদেরকে দেখে হয়তো ভাবতে পারেন যে আমরা যখন কাজ করি ওরা হয়তো এমনি এমনি চলে আসে। ওদেরকে কিন্তু ডেকে আনি, ওরা আমাদের পাশে পাশে তখন গল্প করে আর আমরা কাজ করি। তখন দেখা যায় মনে হয় না যে কাজ করছি, মনে হয় গল্প করে করে সারাক্ষণ আমাদের কেটে গিয়েছে। এরকম অনেক বেশি আনন্দ করি। রুটি বেলার জন্য ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছিল, একটা ডালার মধ্যে নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম ঠিক আছে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাতাজিল আনতারাহি গোয়দুল। তো এদিকে হচ্ছে আমাদেরকে বাহিরে দেখে আয়ানও চলে এসেছে ঘর থেকে, এসে বলছে তোমরা কি করছো এখানে। আর ও হচ্ছে সূরা ফাতিহা তিলাওয়াত করে শোনাচ্ছিল আমাদেরকে। তারপরে এদিকে আমার পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হয়ে গেলে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। মশলাও কষানো হয়ে গিয়েছে, মশলা কষিয়ে আমি দেশি চিকেন দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে এখন আমি আর কোনো পানি ইউজ করব না, চিকেন থেকে কিন্তু পানি উঠে আসবে। আর ভালো করে কষাবো। তো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি, আর আস্তে আস্তে রান্না করা হচ্ছে ওই পাশে। আর এই তো এখানে ওরা খাট নিয়ে বসে পড়েছে রুটি বেলার জন্য। সীমাও একটু হেল্প করবে। সীমা আর তামান্না হচ্ছে সবগুলো রুটি বেলে নিয়েছে। প্রায় অনেকটা রুটি হয়ে গিয়েছিল এখানে। আর 7 কাপ ময়দা দিয়ে রুটি, বুঝতেই তো পারছেন অনেকগুলো রুটি হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের সবার কাছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
কিছুক্ষণ পর এই তো ঢাকনাটা খুলে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর এই তো কষানো হচ্ছে। আর কষাতে কষাতে এখানে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে বেশি উঠে গিয়েছে। আমি আবারও পানি দিয়ে দিব, পানি দিয়ে আবারও আমি রান্না করব। তো এখানে পানি দিয়েছিলাম, পানি দিয়ে কিন্তু আরও অনেকক্ষণ রান্না করা হয়েছে। ফাইনালি এখন আমি মোরগ বোনা রান্না ডান, আমি নামিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে 2টা ফ্রাই প্যানে 2 দিকে রুটিগুলো সেঁকা হচ্ছে। এইভাবে 2টা ফ্রাই প্যানে একসাথে রুটি সেঁকে নিই। আমরা হচ্ছে একটা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিই। এখন যেহেতু একটু বেশি হয়ে গিয়েছে তাই 2টা নিতে হবে, আর সময় অল্প। তো 2টা দিয়ে হচ্ছে এক পাশে সীমা সেঁকে দিচ্ছিল, অন্যদিকে আমি সেঁকে নিচ্ছি। তারপর তামান্নাও সেঁকেছিল। আমাদের আজকের এই বিকেলবেলার এই রুটিবেলা রুটি বানানো, তারপর চিকেন কষা এগুলো রান্না করা মনে হয় যে সবাই অনেক বেশি এনজয় করে ফেলেছি। শুধু রান্না করিনি, অনেক বেশি মজা করেছি, অনেক গল্প করেছি। আর রাতের এই আনন্দময় মোমেন্ট মেমোরিতে স্মৃতি হয়ে থাকবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন চিকেন কষা ডান, আর রুটিটা কিন্তু স্কিপ করা হয়ে গিয়েছে, লাস্ট মোমেন্টে আর দেখানো হয়নি। তো রুটি আর এই চিকেন কষাটা হচ্ছে এসে নিয়ে গিয়েছে আমার খালাতো ভাই। হঠাৎ করে এসে সে বলছিল যে আপু রান্না করে দিতে হবে রুটি তারপর চিকেন কষা। তাদের ঘরে মেহমান এসেছেন, তো আমার খালাও বাড়িতে নেই। খালা বাড়িতে থাকলে হয়তো করে দেওয়া লাগতো না, যার কারণে কষ্ট হলেও করে দিয়েছি। আর যার জন্য বললাম যে অনেক বড় একটা অর্ডার পেলাম এই প্রথম, অনেক আনন্দ হয়ে হুল্লোড় করে কাজগুলো করেছি অর্ডারের মতোই। এগুলো নিয়ে এসেছিল ডেনিস, খুবই মুচমুচে ক্রিস্পি, আর চা বানিয়েছিল। তো এখন চা দিয়ে আমরা খেয়ে নেব এই ডেনিসগুলো। তো সবগুলো খাবো না আর কি, একটা একটা খাবো। আর এইদিকে এখন চলে এসেছি আমি বীজ বপন করব। এখানে আমি সিমের বিচি নিচ্ছি। তো প্যাকেটের মধ্যে যে সিমের বিচি পাওয়া যায় ওই বিচিগুলো নিয়েছি, শুকনো বিচি। আর দেখতে পাচ্ছেন বড় একটা প্যাকেটের মধ্যে কয়েকটা মাত্র বিচি ছিল। তো বিচিগুলো লাগিয়ে দিব এখানে। আর গাছ হতে হতে দেখা যায় অনেকটা সময় লেগে যায়। আর আমরা যখন গাছ লাগাই সিমের বিচি গাছ লাগাই আর কি, তখন দেখা যায় প্রচুর বৃষ্টি থাকে, বৃষ্টির কারণে গাছগুলো আর বেড়ে উঠতে পারে না। তো এবার ভাবছি যে বৃষ্টির আগেই এই বিচিগুলো মাটিতে বীজ বপন করব, তারপর বৃষ্টি পড়ার আগে আগেই গাছগুলো উঠে যাবে। তখন বৃষ্টি হলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, গাছগুলো মরে যাবে না। তো যার কারণে এখন লাগিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে আমি ডেকে দিলাম, হাত দিয়ে নয় মাটি দিয়ে ডেকেছি। এইদিকে আরেকটা জায়গায় আমি কুমড়ো বিচি লাগাবো। প্যাকেটের কুমড়ো দেখতে পাচ্ছেন, হাইব্রিড কুমড়ো বিচি। তো এখানে বেশ কিছুটা জায়গা রেডি করে নিয়েছিলাম, আর এখানের মধ্যে বিসমিল্লাহ করে শুরু করে দিয়েছি। তো বিচিগুলো লাগিয়ে নিব। আর এখানে এক প্যাকেট শসার বিচি নিয়েছি। শসার বিচিগুলো কিন্তু অনেক দিন আগে আনিয়েছিলাম, প্রায় শীতের আগে। তো মনেই নেই যে এগুলো লাগাবো। এখন ভাবছি এক পাশে এগুলো লাগিয়ে দিই, হলে হবে না হলে নাই। তো এই গাছগুলো হচ্ছে বীজগুলো আমি বিকেলবেলা লাগাচ্ছিলাম মাটিতে। তারপর এটা ছিল বাজারের দিন, আর বাজারের দিন কিছু না কিছু মাছ আনতে হবে। মাছ শেষ হয়ে গিয়েছিল, তো এখানে হচ্ছে কিছু তেলাপিয়া মাছ আর হচ্ছে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছেন। পাঙ্গাস মাছটা আমি এখন কেটে নিব, পাঙ্গাস মাছ কাটবো, তারপর হচ্ছে রান্না করব। আর এই তো আমি এখন পাঙ্গাস মাছ কাটছি, মনে হচ্ছে যে যুদ্ধ করছি ওই রকমেরই। হাঁডিটা হচ্ছে খুবই শক্ত। তো কেটে নিয়েছি, আমার আম্মু বলছিলেন যে একটু চাপ দিয়ে ভেঙে নিতে, তারপর হচ্ছে আমি ভেঙে নিলাম। আর এই তো মাঝখান থেকে এখন টুকরো করে নিব, আমি আমার পছন্দ মতো পিস করে নিব। পাঙ্গাস মাছটা কাটতে আমার বেশ ভালো লাগে। আর ওই তেলাপিয়া মাছগুলো হচ্ছে আমার আম্মু কাটবেন, আমি শুধু এই মাছটা কেটে তারপর উঠে পড়ছি, রান্না করব। তাই আমি মাছটাকে আগে কাটার জন্য বসে পড়লাম। এটা কেটে তারপর আমি ধুয়ে নিব ভালো করে, তারপর রান্না বসাবো। আর রান্না অলমোস্ট সব কিছুই কিন্তু রেডি করা ছিল, রেডি করে নিয়েছি আমরা তিনজন মিলে।
এখন শুধু এই মাছের জন্য অপেক্ষা করছিলাম, আর একটু আর্লি মাছও নিয়ে এসেছেন। আমাদের বটিটা হচ্ছে খুব বেশি ধারালো ছিল না, সো একবার এইভাবে কাটি আর আবার ওইভাবে কাটি, মানে কোনোভাবে কীভাবে কাটবো আমি কোনো বুদ্ধি পাচ্ছিলাম না খুঁজে। বটিটা হচ্ছে ধারালো ছিল না, যার কারণে হাড্ডিও কাটছে না। তো বটি যদি ধারালো থাকে তাহলে দেখা যায় মাছ খুব তাড়াতাড়ি কাটা যায়। এক হাতে পানি তুলে দিচ্ছিল, এক হাতে ভিডিও শুট করা হচ্ছিল, যার জন্য ভিডিওটা এত বেশি কাঁপাকাঁপি করেছে মনে হচ্ছে ভূমিকম্প চলে এসেছে। তারপরেই তো মাছ ধুয়ে নিয়ে আসলাম ঘরে, আর এইদিকে এখন আমার আম্মু মাছ কাটছেন। আর এদিকে আম্মুর সাথে সাথে শিফাও বসে পড়েছে। ও হচ্ছে অনেক সুন্দর করে মাছ কাটতে পারে, আর মাছ দেখে মানে ওর হয়তো ইচ্ছা করছিল মাছ কাটবে, তাই মাছ কাট করতে বসে পড়েছে এখানে। আর অনেক সুন্দর করে মাছ মোরগ ও হচ্ছে সুন্দর করে কাট করতে পারে। এই পাশে এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। আমি মাছ বোনা রান্না করব, পাঙ্গাস মাছ। আর প্রথমে আমি কয়েক পিস মাছ ভেজেছিলাম, দেখতেই পাচ্ছেন প্রায় প্যানে সবগুলো মাছ লেগে গিয়েছে আর ভেঙেও গিয়েছিল। আর এই তো আমি এগুলো দিয়েছি এখন, তারপর এগুলো মানে তলানিতে লেগে গিয়েছিল, ফ্রাই প্যানটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এরকমই আর কি। যখন নষ্ট হয়ে যায় তখন দেখা যায় সুন্দর করে মাছ ফ্রাই করা যায় না, ভেঙে যায়। তো এইদিকে একপাশে আমি বাগার বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওরা হচ্ছে গিয়েছিল আমাদের বাড়ির পিছন দিকে, ফরিদা আর তামান্না, একটু ধানের ভিডিও শ্যুট করার জন্য। এগুলো হচ্ছে বুড়ো ধান, বুড়ো মানে এগুলো বৈশাখ মাসে কাটা হবে। আর ওইদিকের সাইডটা ছিল খুবই সুন্দর, গ্রিন লাগছে, অনেক সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ। আর এই তো এইদিকে এখন চলে এসেছে আমার, এখানে মশলা কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ, যেগুলো হালকা ফ্রাই করে রেখেছিলাম। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা রেখে দিচ্ছি, আর ঝোলের জন্য একটু পানিও দিয়েছি। আর এই তো ফাইনালি আমার পাঙ্গাস মাছ বোনা কিন্তু হয়ে যাচ্ছে। আমি ধনেপাতা কুচি দিয়ে আর নামিয়ে নেব, একটু ঝোল ঝোল থাকবে।
এদিকে আমাদের পালিত হাঁসের ডিম বোনা করছিল মরিয়ম। তো এখানে মশলা কষিয়ে হাঁসের ডিম দিয়ে দিয়েছে। আর এই হাঁসের ডিম বোনা দিয়ে মানে হাঁসের ডিম বোনা দুপুরে খাওয়া হবে আর কি, যার কারণে এখানে বোনা করে নিচ্ছে খুবই ঝটপট। মাছ বোনা সেই সাথে ছিল ডিম বোনা। এদিকে মাছ বোনাটাও কিন্তু নামিয়ে রেখেছি। এইদিকে এখন টমেটো হট সস তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গাছের অনেকগুলো টমেটো নিয়েছি, প্রায় 5 থেকে 6 কেজির মতো হবে। তো সবগুলো টমেটো এখন কেটে নিতে হবে। তো 2-3টা বটি নিয়ে বসে পড়লাম আমরা 3জন। আর 4 টুকরো করে কেটে নিব, একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি প্রায় 4-5 দিন আগে গাছ থেকে পেড়ে আর মানে গড়ে রেখে দিয়েছিলাম। আর গড়ে থেকে কিন্তু অনেক সুন্দর লাল টুকটুকে হয়ে গিয়েছে, চকমকা করছিল দেখতেই তো পারছেন। আর এই তো খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি, আর কাটতেও কিন্তু খুবই ভালো লাগছিল। এসবগুলো দিয়ে যে সস তৈরি করব। তো এখানে সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে, আমি এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। হাঁড়িতে নিয়ে নিব সবগুলো টমেটো, আমি এগুলো সিদ্ধ করব। প্রথমে হচ্ছে সিদ্ধ করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5টা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু মাঝখান থেকে টুকরো করে। আর এখানে আমি আরও একটা আস্ত রসুন ওইভাবে ছিলিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আস্তই। আর এই তো হাঁড়িটাকে বসিয়ে রাখা হলো। তারপর এখানে স্কিপ হয়ে গিয়েছে, আরও দিয়েছি আমি শুকনো মরিচ, তারপর দারুচিনি ফালি দিয়েছি, লবঙ্গ, আর হচ্ছে অল্প একটু পানি দিয়ে কিন্তু এগুলো সিদ্ধ করা হয়েছে। আরও যেন কি দিয়েছিলাম, আদা দিয়েছি এখানে, আদা, রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনো মরিচ আর দারুচিনি, লবঙ্গ দিয়েছি। আমি আমার আন্দাজ মতো করে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো সব উপকরণ দিয়ে টমেটোটাকে সিদ্ধ করার পর এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। টমেটোটাকে কিন্তু একদম পিওর টমেটো বানিয়ে ফেলতে হবে। আর এই তো একে একে সবগুলো খেয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে। আর এগুলো ছিল আমাদের ফ্রেশ টমেটো, যার কারণে অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে। আর দেখতেই পাচ্ছেন টমেটোর পিউরিটা কিন্তু খুবই পাতলা মনে হচ্ছে। সবগুলো কিন্তু এখন ব্লেন্ড করা হয়ে গেলে এই তো একটা চালনিতে চেলে নিচ্ছি, যাতে করে এই পিউরিটা মানে একেবারে স্মুথ হয়। তো এইভাবে করে নিচ্ছি সবগুলো টমেটোর মানে পিউরি এভাবে চেখে নিচ্ছিলাম চাকনিতে। এগুলো সিদ্ধ করার পরই মনে হয়েছে যে সস বানানো হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল এই টমেটো থেকে। ওগুলো রেখে চলে আসলাম এখানে গাছ থেকে বেগুন পারবো। বেগুন দিয়ে বেগুনি তৈরি করবো আর কি। নতুন গাছ থেকে বেগুন পেরে নিয়েছি, 3টা লম্বা লম্বা বেগুন ধরেছে মাশাআল্লাহ। এই তো 3টাই তুলে নিয়ে আসবো। আর এখন ওগুলো তামানা হচ্ছে বেগুনি তৈরি করবে আর কি। আর এখানে আমি চলে এসেছি, এখানে আমি নিয়ে নিয়েছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আমি সসের মধ্যে দিয়ে দিব আর কি এগুলো। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না, ভিনেগার দিয়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। আর এই দিকে হচ্ছে বেগুনিগুলো তৈরি করে নিচ্ছে। আজকের বেগুনির ব্যাটারের মধ্যে বেকিং পাউডার ছিল না, যার কারণে বেগুনিগুলো খুব বেশি সুন্দর হয়নি, আর খেতেও খুব বেশি ভালো হয়নি, মানে মোটামুটি ছিল আর কি। এখানে আমি সসগুলোকে একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপরেই তো যে কর্নফ্লাওয়ার অ্যান্ড
ভিনেগার একসাথে গুলিয়ে রেখেছিলাম, এগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে এখন এই সসটাকে জাল করে একদম মানে ঘন করে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ, হাফ কাপ নয় সরি 1 কাপ পরিমাণ চিনি। তো আমি হচ্ছে এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। তো আমি আস্তে আস্তে 2 কাপ দিয়ে দিব। আমি টেস্ট অনুযায়ী আমি একটু টেস্ট করে তারপর হচ্ছে চিনি দিব, আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিব। তো এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন বেগুনিটা কিন্তু বানানো হয়ে যাচ্ছে, এখন আমরা খাবো। ওইদিকে জুস নিয়ে এসেছে আমার ভাই, আর সবার জন্য এখন গ্লাসে জুস ঢেলে নিয়েছে। আর এই তো সাথে ছিল বেগুনি, এখন বেগুনি খাবো আর ঠান্ডা ঠান্ডা জুস খাবো, গরম লেগে গিয়েছিল। ওদিকে সসের ফাইনাল লুকটা হচ্ছে আমি পরের ব্লগে শেয়ার করব। সসটা কিন্তু এখনও রান্না হচ্ছে, চুলাতে আছে, পানিটা কিন্তু এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি। যখন একটু ঘন হবে মানে দেখতে পারবো যে হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবো। আর এইদিকেই তো নাস্তা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভিতরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল জুসটা খাওয়ার পর। এই তো বেগুনি মুচমুচে ছিল, বাট ওইরকম টেস্ট ছিল না। রমজান মাসে আমরা যেরকম বেগুনি খাই ওইরকম ছিল না আর কি, মোটামুটি ছিল। তারপর এদিকে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর এখানে শাক ভাজি রান্না করেছিল আমার বোন, হেলেঞ্চা শাক ভাজি, আর সাথে টাটকা কাঁচামরিচ নিয়েছি। আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।